এক গৌর প্রিয় নদিয়া নাগরী অন্য এক নাগরীকে ডেকে ডেকে বলছেন, নাগরী বেলি অবসানকালে সুরধুনিতে জল আনতে যেয়ে এক ভুবন মোহন রূপ আমি দর্শন করে এলাম। হরিবল হরিবল। যেইক্ষণ থেকে তাকে দেখে এসেছি তারপর থেকেই আমার ওই রূপ হৃদয় মন্দিরে প্রবেশ করেছে। নিজেকে আর সামলাতে পারছি না, সই কি যে করছি কিছুই জানি না, কখনো হাসি কখনো কাঁদি। অন্য এক নাগরী বললেন, এমন কি দেখেছিস যে তোর পাগলিনী প্রায় অবস্থা? আমাদেরও একটু বল, আমরা একটু শুনি। কি এমন দেখলি যে তুই পাগল হয়ে গেলি? না চাইতেও বলছিস চোখে জল ঝরছে, আমরাও একটু শুনি। গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, আহা হা, সে কি বলবো সই, যা দেখেছি সে কথা তোদের কাছে যদি বলি আমার মতন তোরাও পাগল হয়ে যাবি। তোরা কি চাস পাগল হতে? তোমরা চাও? আমার সাথে কথা না বললে আমার খুব রাগ হয়, একটু মাঝে মাঝে মুন্ডি হিলাবে, হ্যাঁ, নইলে একভাবে তাকিয়ে আছো তো গাঁদে লেগে যাবে। এমনি এমনি করবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, তবে দেখবে ঘুম পাবে না। কেমন? তা পাগল হতে চাও কি না? এমনি পাগল না, গৌর গোবিন্দের নামে পাগল, প্রেমে পাগল। প্রাকৃত জগতের যারা পাগল তারা রাস্তার ধারে পড়ে থাকে, তাই না? যারা প্রাকৃত জগতের পাগল তারা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু যারা গৌর প্রেমে পাগল তারা রাস্তায় পড়ে থাকে না, তারা গৌর হরির চরণের কাছে পড়ে থাকে। তাই চরণে যদি পড়তে হয় তো পাগল হতে হবে, না হলে হবে না। অন্য নাগরী বললেন, কি এমন দেখলি আমাদের একটু বল, আমরা একটু শুনি। গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে নাগরী রে, দেখলাম ধবল পাটের জোর পড়েছে। ভালো করে শুনো, দেখলাম ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোরে পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর। ওমা, ধবল মানে কি? সাদা। পাটের জোর মানে ধুতি, ধুতি। আমার গৌর হরি একখানি ধুতি পরেছেন, সাদা ধুতি, রাঙা রাঙা পাড় দিয়েছে। রাঙা মানে লাল। তাহলে যে ধুতিখানি পরেছেন সে পাড়ের রংটা লাল। আচ্ছা, লাল হলো কেন প্রশ্ন হতেই তো পারে, তাই না? সবুজ না নীল না, লাল হলো কেন? প্রেমের রং কি হয়? লাল হয় না? অনুরাগের রং কি হয়? লাল হয়। তো নদিয়া নাগরী বলছেন, অসই, ওই ধুতির পাড়টা এমনি লাল হয়নি। কেন লাল হয়েছে জানিস? যে আমার গৌরকে কাপড়খানি পরিয়েছেন সে তো তার হৃদয়ের সব অনুরাগ ঢেলে দিয়েছে, তাই সেই অনুরাগটি ঘন হয়ে রাঙা রাঙা পার হয়ে গেছে।
তাই পাড়ের রং লাল। সেই ধুতিখানি পরে আমার গৌর হরি চলেছেন ভক্তদের সঙ্গে নিয়ে, বুঝলি, হেম দণ্ড বাহু তুলে আহা। আর যেই যাচ্ছেন তখন কি হচ্ছে, চরণ দুলে যাইছে কোচা, দুলে যাইছে কোচা ধবল পাটে ঘরে পড়েছে তাই রাঙা পাড়ি দিয়ে গেছে। ধবল পাটে রে জোরে পড়েছে। কাপড়খানি পরে যখন ভক্তদের সঙ্গে যাচ্ছেন গৌর হরি, ধুতি কেমন পরে, পিছনে কাঁচা সামনে কোচা, তাই তো, কুচি কুচি করে ছেড়ে দেয় তাই কোঁচা, বুঝলি সয়া। যখন যাচ্ছে না ভক্তদের সঙ্গে নেচে নেচে দুলিয়েছে কোচা, দুলিয়েছে কোচা, দুলিয়েছে কোচা, দুলিয়েছে কোচা। নাচলে ওই চরণের উপরে কোঁচাটা দুলছে, কত গরবে নিয়ে দুলিয়েছে কোচা, গরমে নিজে দুলিছে কোচা। কত গরব নিয়ে দুলিয়েছে কোচা। কোচা কত গর্ব করে দুলছে, দেখে মনে হচ্ছে যেন কত গর্ব। আরেক নাগরী বললেন, অসই, সামান্য একটা কাপড়ের আবার গর্ব হতে পারে? কাপড়ের আবার গর্ব কিসের, ও তো একটা কাপড়। কাপড়ের আবার গর্ব কিসের? আরেক নাগরী বললেন, নাগরী রে, গর্ব তো হবেই। কিসের গর্ব? ওই কোঁচাটা দুলছে কোথায় বল, কোথায় দুলছে? গৌর চরণের উপরে। যুগ যুগ ধরে আরাধনা করেও যে চরণ পাওয়া যায় না, আজ সেই কাপড় সেই চরণ পরশ পেয়েছে, তাই গর্বে করে দুলেছে কোঁচা, গরমে করে দুলিছে কোচা। তাই গরব করে দুলিয়েছে কোচা। ও যে গৌর চরণ পরশ পেয়েছে, তাই গর্বে করে দুলিছে কোঁচা। গৌর চরণ পরশ পেয়েছে, ওইটাকে চরণ পর দুলিছে কোঁচা। গৌর চরণ পরশ পেয়েছে। তাই চরণের উপর দুলিয়েছে কোচা। গৌর চরণ পরশ পেয়েছে। তাই চরণের উপর দুলিয়েছে গৌর হরি হরি ওগো চরণের উপর দুলিয়েছে কোচা। ওগো চরণের উপর দুলিয়েছে কোচা। চরণ পর দোলে যাইছে কোঁচা। কোচা গৌর চরণ পরশ পেয়েছে বলে কোঁচার এত গর্ব, চরণের উপর দুলছে। আর কি দেখলাম, যেই চরণে ওই কোঁচার দোলনি দেখছি, হুমা আমার নয়ন গেল গৌর চরণের দিকে। কি দেখলাম জানিস? আহা, বাকে মল সোনার নপুর বেজে যায় মধুর মধুর। বাক মালো সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। সোনার নুপুর বেজে যায় মধুর মধুর। রনো ঝনো রনো ঝনো রনো ঝনো রনো ঝনো রনো ঝনো রনো ঝনো রনো ঝনো
ভুবন মূর্ছা রূপ দেখিতে ভুবন মূর্ছা বাকমল সোনার নপুর। বাকমল মানে কি? বাঁকা। কীর্তন শুধু শুনলে হবে না, পদের অর্থ বুঝে শুনবে। আজকাল তো কীর্তন উঠেই গেছে, পদ টদ কিছু গায় না, যা প্রাণে চায় তাই বলে। আবকরা কি যে বলে তা ভগবানই যায়। কীর্তন নেই, সব বাবা খিচুড়ি হয়ে গেছে, সব খিচুড়ি হয়ে গেছে। আর শ্রোতারাও হয়ে গেছে সব কাপড় ঝাড়া শ্রোতা। যা বললা কীর্তনিয়া তোমার সঙ্গে নিয়ে যাও, আমার সঙ্গে কিছু যাবে না। এত কীর্তন শুনেও পরিবর্তন হচ্ছে কিছু? মহাপ্রভুর নাম শুনলে, হরিনাম শুনলে পশু পাখিও হরিনাম করে। নাম শুনলে পাথর পর্যন্ত গলে যায়, আছে তো প্রমাণ নাকি? আচ্ছা বাবা সত্যি করে বলো, নামের পরিবর্তন হয়েছে কিছু? সেই 16 নাম 32 অক্ষরই তো আছে, শুনেও পরিবর্তন এখন হচ্ছে না কেন? আচরণ নাই বলে, শিক্ষা নাই বলে। কীর্তন গাইতে গেলে যেমন ভজন থাকা প্রয়োজন, কীর্তন শুনতে গেলেও গৌর গোবিন্দ চরণে ভক্তি থাকা প্রয়োজন। তবে তো বক্তা শ্রোতার মিলন হবে, তবে তো শুনতে ভালো লাগবে। তখন তোমরা নিজেরাও বুঝতে পারবে না কখন গৌর বলে নয়ন বাড়ি বড়ি শোনে হয়ে যায়। হরিবল হরিবল। কীর্তন শুনতে শুনতে কখন চোখে জল বেরোবে বুঝতেও পারবে না, যদি সঠিক শোনো। তাই পদার্থ অনুভব করবে তবে শুনবে, তবে ভালো লাগে। বাঁক বলো, বাঁকা। নাগরী বলছে সই নপুর খানি পড়েছে বটে সোনার নপুর। সোনার গৌর পড়েছে সোনার নপুর, কিন্তু নপুর খানি বাঁকা। বুঝলি সই, বাঁকা নপুর পড়েছে। আরেক নাগরী বললেন ও সই নদের চাঁদ সে বাঁকা নপুর পড়তে পারে না? না, তুই ভুল দেখেছিস, বাঁকা নয়। আরেক নাগরী বললেন ও সই আমার মনে হয় নপুরটা আগে বাঁকা ছিল না। আগে বাঁকা ছিল না, পরে বেঁকেছে। কি করে বাঁকলো? গৌর অনুরাগে বেঁকে গেছে। হরিবল হরিবল। অনুরাগ যখন অন্তরে জাগে, আমি একটু এদিকেও তাকাবো, এদিকেও কি সুন্দর ভক্তরা বসে আছে। অনুরাগ যখন হৃদয়ে জাগে, প্রেম যখন হৃদয়ে জাগে, মানুষ সোজা থাকে না, বাঁকা হয়ে যায় না। কখন হাসে, কখন কাঁদে, কখন খায়, কখন ঘুমায়, ঠিক নাই। তাই নাগরীর মনে হয় নপুর খানি অনুরাগে বেঁকেছে। আরেক নাগরী বললেন না না, তোরা দুজনেই ভুল, নপুর বাঁকে নাই, দোষটা নপুরের নয়। তবে আমার মনে হয় যে নপুর খানি পড়েছে সেই আগে বাঁকা ছিল। নপুর বাঁকা না, যে পড়েছে সে বাঁকা। আগে বাঁকা ছিল না? ব্রজেন্দ্র নন্দন যেই বাঁকাই তো সোজা হলো রাধারানীর প্রেমে, বাঁকাই তো ছিল। দেখিস না নবদ্বীপের পথ দিয়ে যখন হেঁটে যায় তখন সোজা হাঁটে না, চলন বাঁকা, বলন বাঁকা। চলনে বাঁকা বলনে বাঁকা, ওদের চলনে বাঁকা ভলনে বাঁকা। ওর উপরে সোজা ভিতরে বাঁকা, চলন বাঁকা, বলন বাঁকা। ও তারে উপরে সোজা ভেতরে বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা। উপরে সোজা ভিতরে বাঁকা, তার পরশে নপুর হয়েছে বাঁকা। চলনে বাঁকা পরশে নপুর হয়েছে বাঁকা। তারে চলনে বাঁকা বলনে বাঁকা, বলন বাঁকা। গৌড়ের উপরটা সোজা
দেখলে কি হবে, ভিতরে তো সেই মাকাই বসে আছে। লোচন দাস ঠাকুরের একটি পদ আছে, বাহিরে দেখিছ সাধু সুপণ্ডিত কেবল পটেরও আঁকা। গৌরকে বাইরে থেকে দেখলে কি মনে হয়, সাধু, আহা হা গো কিচ্ছু বোঝে না। বাহিরে দেখিছ সাধু সুপণ্ডিত কেবল পটেরও আঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন মাকা। বাইরেটা সোজা হলে কি হবে, ভিতরে তো সেই বাঁকাই বসে আছে, তাই থেকে থেকে ভাবের উদয় হয়। তাই গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে গিয়েছিলাম তো সুরধুনিতে জল আনতে, কিন্তু সেই ভুবন মোহন গোরারূপ যে আমি দর্শন করলাম, দর্শন করে আমার কি হলো, গোরা গোরা করে আমার গোরা 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 নাগরী নাগরী আমার কি হইল ব্যাধি, গোরা গোরা বলে কি হইল ব্যাধি, আমার কি ব্যাধি হলো রে, আমার কি ব্যাধি হলো রে, আমার কি ব্যাধি হলো রে, গোরা 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 করি একটি ব্যাধি হলো রে, আমার গোরা 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 করি কি ব্যাধি হলো রে, গোরা 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 করি একটি ব্যাধি হলো রে, আমার গোরা 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 করি কি ব্যাধি হলো রে। অন্য নাগরী বললেন, অসই আমরা তো জানি ব্যাধি হলে ঔষধ খেতে হয়, তা তোর যখন ব্যাধি হয়েছে তুই ঔষধ খা, তাহলে তোর রোগটা সেরে যাবে। গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে আমি পেলাম না পেলাম না পেলাম না পেলাম না আমি পেলাম না পেলাম না, গৌর অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না, গৌর অনুরাগের ঔষধ আমি পেলাম না পেলাম না, গৌর অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না, অনুরাগের ব্যাধির ঔষধ পেলাম না পেলাম না। তোরা কি ভাবলি আমি খুঁজিনি? গৌর অনুরাগের যে ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার ঔষধ আমি খুঁজেছি, অনেক খুঁজেছি। আমি নবদ্বীপে কত খুঁজলাম, পেলাম না পেলাম না,
আমি নবদ্বীপে কত খুঁজলাম, পেলাম না পেলাম না। প্রতি ঘরে ঘরে শুধাইলাম, তাও পেলাম না, ঘরে ঘরে কত শুধালাম, পেলাম না পেলাম না। প্রতি ঘরে ঘরে শুধাইলাম, প্রতি ঘরে ঘরে শুধাইলাম। রাগের ব্যাধির ঔষধ ঘরে ঘরে শুধাই, গৌরে অনুরাগের গান, ঘরে ঘরে অনুরাগের বাসন, ঘরে ঘরে অনুরাগের বাসন, পেলাম না পেলাম না। গোড়া গোড়া করি আমার কি হইল ব্যাধি, ব্যাধি অনুক্ষণ হিয়াই জাগে গোড়া গুণ নিধি, গোড়া গুণ নিধি। অঝোর নয়নে ভাসছেন নদীয়ার নাগরী। আরেক নাগরী বললেন, ওসই গোড়া অনুরাগে তোর যে প্রাণান্তকর অবস্থা, আহার নাই নিদ্রা নাই, বসে বসে কাঁদছিস, এমন ভাবে কদিন চলতে থাকলে তো তুই মরেই যাবে। আমি বলি কি, তোকে এত কাঁদতে হবে না, তোকে এত চিন্তাও করতে হবে না। আমি একটা উপায় বলি, বল সই, কি করলে আমি বাঁচবো? তোরা আমায় বলে দে। এক কাজ কর, যাকে দেখে এসেছিস তাকে ভুলে যা, তাহলে আর জ্বালা নাই। ভুলে গেলেই তো জ্বালা চলে যাবে। ছেড়ে দে তার কথা ভাবা, তার কথা যদি চিন্তা না করিস, তার কথা যদি না ভাবিস, জ্বালা হবে না। যেই এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে দুই কান বন্ধ করে দিলেন গৌর প্রিয় নদিয়া নাগরী। এখানে আমার যিনি কীর্তন শিক্ষিকা, ওনার খুব প্রসিদ্ধ একটি গৌরাঙ্গীকে গৌর বিষয়ের পদ উনি আক্ষেপে গান, আপনারা অনেকেই চেনেন, নবদ্বীপের গীতসুধা সরস্বতী দাস, যাকে আমি বড় মা বলে ডাকি। আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় তার চরণ যে আশ্রয় করতে পেরেছি, আমার কোটি কোটি জন্মের ভাগ্য। বড় মার খুব পছন্দের একটি পদ, আমি একটুখানি গাইছি, আমারও খুব প্রিয়। এইটি গেয়েই আকাশবাণীতে আমি ফার্স্ট হয়েছিলাম। কি অপূর্ব কথাগুলো শুধু একটু শুনবেন। নরহরি ঠাকুরের পদ। যেই বললেন গৌরকে তুই ভুলে যা, সাথে সাথে গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, ও বলো বলো না, ও বলো বলো না সই, না বলিবি মোরে মোরে গো। তোরা আমায় গৌর ছাড়তে বলছিস? আমি ঘর বাড়ি ছেড়ে দেব সই, আমি আত্মীয় স্বজন ছেড়ে দেব, আমি পাড়া পড়শি ছেড়ে দেব, আমি পিতা মাতা ছেড়ে দেব, আমি পতি পুত্র ছেড়ে দেব, সব শেষে যদি প্রাণ ছাড়তে হয় তাও ছেড়ে দেব, কিন্তু গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিমু না। আমি ও কথা বলিস না সই, আমি গৌরাঙ্গ চাঁদের হরিবার হরিবার আমি ছাড়িতে নারিব, নিশ্চয় কহিনু তোরে গো নাগরী
নিশ্চয় কহিনু তোরে আমি গৌরাঙ্গ আমি ছাড়িতে নারিন নিশ্চয় কহিন তরে নাগরী নিশ্চয় কহিন তরে। কি গো মায়েরা, আমরা পারবো এত জোর দিয়ে বলতে? আছে সেই প্রেম আমাদের? নাই। নদিয়া নাগরী বলছেন আমি গৌরে ছাড়তে আমি পারবো না। নানা গৌরে ছাড়তে কি বললি? পারব না 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 না, আমি তারে লাগি এ জগৎ ছেড়ে দেব, কিন্তু গৌরে ছাড়তে আমি পারবো না। আমি তার লাগি গৌরারি জগৎ ছাড়িব আমি গৌরী ছাড়িতে পারব না গো। আমি তার লাগি এই জগৎ ছাড়িব, গৌর ছাড়তে পারিব না গো। আমি তারে লাগি জগৎ ছাড়িব গৌরী ছাড়তে পারিব না গো। তোরা কি ভাবলি তাকে ভোলার আমি চেষ্টা করিনি? এত জ্বালা সহ্য করা যায়? ঘরেও জ্বালা, গৌরের কথা ভাবলেও জ্বালা। আমি চেয়েছিলাম তাকে আমি ভুলে যাব, যেই মনে করি আমি গৌরাঙ্গ পাশরি। পাশরি মানে ভুলে যাওয়া। যেই মনে করি গৌরাঙ্গ পাশরি। জানিস সখী আমি কি করেছি? আমি গৌরকে ভোলার জন্য নয়ন মুদিয়া থাকি। আমি গৌরকে ভুলবো বলে আমি নয়ন বন্ধ করে থাকি, আমি তাকাই না। যেই নয়ন বন্ধ করলাম কি হলো? ভুলতে পারলাম না। সোনার বরণ পুরুষ রতন, সোনার বরণ ওই পুরুষ রতন। যেই আমি তাকে দেখবো না বলে নয়ন বন্ধ করলাম কি হলো? আমার হিয়ার মাঝারে দেখি গো নাগরী, হিয়ার মাঝারে দেখি সোনার সোনার বরণ পুরুষ রতন আমার হিয়ার মাঝারে দেখি না গরি হিয়ার মাঝারে দেখি। আমি অবাক হয়ে গেলাম, এ কি? এতক্ষণ তো বাইরে ছিল তাই এত জ্বালা। যে নয়ন বন্ধ করলাম দেখলাম সে আমার হৃদয়েও প্রবেশ করেছে। হরিবল হরিবল। চমকে উঠলাম। হৃদয় মন্দিরে গৌরকে দেখে স্থির থাকতে না পেরে যেই নয়ন মেললাম বামেতে ডাহিনে, আমার সন্মুখে পিছনে
বামে গোড়া, ডাইনে গোড়া, সামনে গোড়া, পিছনে গোড়া, তুই কি করবি বল? কিছু করার আছে? বামেতে, ডাহিনে, সম্মুখে, পিছনে, চারিদিকে গোড়া। আমি লজ্জায় মরে গেলাম। কি করব? কেউ জানতে পারলে কি হবে? আমি তখন ছুটতে ছুটতে গেলাম, ঝাঁপ দিলাম ওই সুরধুনিতে, প্রাণ রাখবো না, এত জ্বালা। যেই সুরধুনির জলে ডুব দিলাম, দেখি জলের ভিতরে গোড়া, জলের ভিতরে গোড়া, যেন জনমের মতো অঞ্চন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারা। ওই জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহিল পারা। সে যে হয় না কভু আমার নয়ন ছাড়া, সে যে হয় না প্রভু নয়ন ছাড়া। ও মায়েরা, এখানে প্রতি বৎসরই কীর্তন হয় তো? তোমরা প্রতি বৎসরই আসো। আচ্ছা, এক বৎসর না আসলে হয় না? এসেছো কেন ঠান্ডার মধ্যে? বাইরে এত কুয়াশা পড়ছে, ঘর বাড়ি ছেড়ে এসেছো, লজ্জা করে না? কেন এসেছো? আচ্ছা, এখানে কীর্তন হচ্ছে, এই আর্মিয়া নেতাজির সঙ্গে এই কমিটির দাদারা ভাইরা এখানে কীর্তনের আয়োজন করেছেন। এই পাড়া প্রতিবেশী যারা আছেন, সত্যি করে বলো তো মা, থাকতে পারবে না এসে? বুকটা ফেটে যাবে না? আজকেই কি অনুষ্ঠানের শেষ, না এরপরে নাম আছে? নাম হবে? হয়ে গেছে, আজকেই তাহলে সমাপ্তি, আগামীকাল মহোৎসব, আবার এক বৎসর পর। কেউ বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। এই যে প্রত্যেক বৎসর আসো, কীর্তন শোনো, কেন আসো? কারণ যেই নাম আমরা শুনি, সেই নামের সাথে আমাদের প্রেম হয়ে গেছে, হরিবল হরিবল, ভালোবাসা হয়ে গেছে, তাই না? এখানে হরিনাম হয় তো 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সবার মুখস্থ। তবুও যখন হরিনাম হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুনি। কেন? একে বলে ভালোবাসা। যে নাম ভালোবাসে সে সারা জীবন শুনলেও মনে হবে কিছুই শুনলাম না। একবার কল্পনা করে দেখো মা, যার নাম এত সুন্দর, সেই মানুষটা কত সুন্দর হবে। কি গো, শুধু নামই শুনবে, ওকে দেখতে ইচ্ছে করে না? করে? একবার যদি দেখতে পেতাম, যদি একবার গোরা তোমাকে একবার দেখতাম, তুমি কেমন। নদিয়া নাগরী দেখেছেন, তাই এই অবস্থা। তোমরা তো নামকে ভালোবাসো, আর তার কীর্তন শোনা মানে, তার পদ আস্বাদন করা মানে, পদের মাধ্যমে সেই মূর্তিটা তোমাদের সামনে প্রকাশ হচ্ছে। তাই কীর্তন শুনতে বসে ধৈর্য ধরে শুনবে, আর যদি পারো একটু গৌর বলে কাঁদবে। সংসারের জন্য তো অনেক কেঁদেছো মা, সংসারে কেউ দাম দেয়নি। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো, কাজে দেবে যদি পারো। নদিয়া নগরী হাউ হাউ করে কাঁদছে, সখী আমি গৌরকে কি করে ভুলবো, সে যে হয় না কভু আমার নয়ন ছাড়া, সে যে হয় না
আমার দুনয়নে কাজল পাড়া হয় না কবু নয়ন ছাড়া আমার দুনয়নে কাজল পাড়া হয় না কবু নয়ন ছাড়া সে যে আমার চিত্ত চোরা ওরা হরিবার হরিবার আমার নয়ন ছাড়া সে যে আমার চিত্ত চোরা হয় না কভু নয়ন ছাড়া অঝোর নয়নে ভাসছে নদিয়া নাগরী, আরেক নাগরী বললেন ওসই সত্যি কি গৌরকে দেখলে এমন হয়? আমরা তো এখনো দেখিনি, তাই বুঝতে পারছি না সত্যি এমন হয় তাকে দেখলে। আমাদের উদ্দেশ্যে বলছে নদিয়া নাগরী, তোরা এখনো দেখিসনি তো, যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি। তোরা আমার মতন হই। আশীর্বাদ করলে দেখিবি তোরা তখনই ভুলিবি আমার মতন হবি। আমার এখন যেমন অবস্থা, তোরা যখন দেখবি এ কি হবে? কি হবে? বাউলিনী হয়ে কাঁদিয়া বেড়াবি, বাউলিনী হয়ে কাঁদিয়া বেড়াবি। তোরা যাচ্ছিয়া যৌবন দিবি গো সই, যাচ্ছিয়া যৌবন দিবি। ওই বাউলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, যাচ্ছিয়া যৌবন দিবি, যাচ্ছিয়া যৌবন দিবি। তোরা যখন দেখবি তোদেরও এইরকম অবস্থা হবে। আশীর্বাদ করলেন, এটা বলা মানে নদিয়া নাগরী আমাদের আশীর্বাদ করলেন আমাদেরও একই দশা হবে।